চলে এলাম দুজন দুজনের হাত ধরে। এতদিন ধরে বাড়িতে ছিলাম, সবার ছত্রছায়ায় ছিলাম, মুখের কাছে যা ইচ্ছা তাই খেতে চাইছিলাম, পেয়ে যাচ্ছিলাম। হ্যালো এভরিওয়ান, নিউ ডে নিউ বিগিনিং। আমি লিপিস ডায়েরির তরফ থেকে নতুন একটি ব্লগ নিয়ে আজকেও এসেছি। আশা করছি তোমাদের এই ব্লগটা ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ব্লগটা না টেনে দেখতে থাকো। আজকে আমি সমস্ত কিছু তোমাদের কাছে নতুন করে আবার শুরু করছি। আজকে আমি আর আমার হাজব্যান্ড চলে এলাম আমাদের ঠিকানায়, যেখানে আমরা থাকি। সেখানে এসে আবার 20 দিন বাদে শুরু হলো আমাদের সংসার জীবন। এটাও কিন্তু আমার ফিল হচ্ছে যেন আমরা প্রথম দিনই সংসার জীবন শুরু করছি। আসলে অনেক দিন যখন বাবা মায়ের ছত্রছায়ায় বা আত্মীয় স্বজনের ছত্রছায়ায় থাকা হয়, তখন কিন্তু আমরা নিজেদের সংসারে কি কাজ করি, আমাদের কি কি দায়িত্ব থাকে, আমরা যারা নতুন কাপেল তারা কিন্তু একটু হলেও ভুলতে বসি। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা শুরু হচ্ছে। চলো পুরোটা দেখো আর এনজয় করো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ তো মঙ্গলবার। কালকে সারা দিন আমি কোনো রকম কিছু শ্যুট করতে পারিনি। অ্যাকচুয়াল বাড়ি থেকে এসে ঘর এত ধুলো হয়েছিল, তারপর টুকটাক এত কাজ ছিল যে আমি কোনোভাবে ক্যামেরাটা সেট করে কাজই করতে পারিনি। কখন কাজ করবো এই ভাবতে ভাবতেই দিন কেটে গেছে। তার জন্য ভাবলাম ঠিক আছে, একটা দিন বাদ দিই, তারপরে আবার করবো। তো আজকে হচ্ছে আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। আর মানে এখানে তো প্রচুর গরম, বলবো না গরম আছে, কিন্তু কি বলো তো, যেহেতু আমাদের উঁচুতে না হাওয়াটা এতটাই বেশি, বেলা হলে যে গরম বাতাসটা বইছে ওটাতে কষ্ট হচ্ছে। বাট এই সকালবেলা যে একটা ঠান্ডা আবহাওয়া আছে ওটা কিন্তু খুব ভালো লাগছে। তো আমি ভেবেছি সকালবেলা একেবারে রান্না টান্না সেরে নেব। আর কী রান্না করবো সেটা আগে থেকেই ঠিক করে রেখেছি। আর কালকে প্রচুর জিনিসপত্র ধোয়াধুয়ি করেছি। মানে দেখো, অনেক দিন পরে এসেছি, টেবিলে ধুলো, সব কিছুতে ধুলো। মানে বাসনগুলো সব মাজতে হয়েছে, ম্যাট ধুতে হয়েছে, যা যা কাচার ছিল সব কেচে টেচে নিয়েছি। সব মিলিয়ে একেবারে গলদঘর্ম অবস্থা। তার জন্য একটু আমি ব্লগ শ্যুট করতে পারিনি। দিয়ে আজকে থেকে পুরো আমি ফুল ফর্মে ফিরে এসে তাও ব্লগটা স্টার্ট করছি। তবু কি বলবো, এখনও পর্যন্ত কিন্তু ব্যাগ আমার খোলা হয়নি। ট্রলি ব্যাগটা যেমনকার তেমনই আছে। আজকে ভাবছি ব্যাগটা খুলবো। তো চলো বেশি কথা বাড়াবো না, কাজগুলো ঝটপট করে নিই। দুপুরবেলা তো বেশি কাজ করা যাবে না, বিশেষ করে রান্না। আজকে অনেকটাই সকাল সকাল উঠেছি, ভেবেছি কাজগুলো করেই নেবো, নইলে দুপুরবেলাতে একদম কোনো কাজ রাখতেই চাইছি না। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা কিন্তু পুরো ব্লগটাকে না টেনে দেখতে থাকো। চুলটা একেবারে টেনে বেঁধে নিচ্ছি, নইলে না আর কাজ করা যাবে না। যে হারে গরম পড়েছে, চুল যদি ভালো করে বাঁধা না থাকে অবস্থা একেবারে কাহিল। আর চলো ব্যাগটা তোমাদেরকে দেখাই, ব্যাগটা কি অবস্থাতে পড়ে আছে। চলো, চুলটা একবার ঠিকঠাক করে নিয়েছি, আর কোনো গরম টরম কিচ্ছু লাগবে না। আর কাপড় জামা প্রচুর আছে, ওগুলো এখন কাচতে দেবো। দেখো ব্যাগটা পুরো এখানে রেখে দিয়েছি। একটা তোমাদের দাদাভাইয়ের জামা বাইরে বার করা আছে, এগুলো সব আমি এখন এখন না একটু পরে আলমারিতে ভরে রাখবো, এখনও ব্যাগটা ফাঁকা করা হয়নি। আর একটা জিনিস দেখাই তোমাদের, চলো। এই যে দেখো, কালকে এই সব কিছুগুলো আমাকে কাচতে হয়েছে। এটা হচ্ছে একটা ডাস্টার, এটা দিয়ে মুছে একদম মানে কালি হয়ে গেছিলো। এগুলো হচ্ছে ওই যে ভাতের হাঁড়ি ধরা, তরকারির হাঁড়ি ধরা কাপড়। এটা হচ্ছে টেবিল রানার, আর এটা হচ্ছে ফ্রিজের ওপরের এই ম্যাটটা। এটা তো একদম নোংরা হয়ে গেছিলো, সব সুন্দর করে কেটে দিয়েছি। আর এখানে সব কাপড় জামা কালকে দিয়ে দিয়েছিলাম, এই যে সব ঝুলছে, এখন সব কাপড় জামা ঝুলছে। তো ঢুকতেই হবে রান্নাঘরে। রান্নাঘরে এসে আমার প্রথম কাজ থাকে জানলা খোলা আর বাসনগুলো গোছানো। এসে আমার কাছে যতগুলো বাসন আছে সব বাসন আমাকে মাজতে হয়েছে। বাসন রাখার র্যাক থেকে, গামলা থেকে, তবুও এখনও মানে বড় বড় হাঁড়িগুলো মেজে উঠতে পারিনি। ওগুলো যখন কাজ করব তখন একটা একটা করে মেজে নেব। এখন চলো, আমি একদম এই র্যাকে শুকাতে দিয়ে দিয়েছিলাম। তো কিছু কিছু জিনিসপত্র এই গামলাটায় তুলে রাখি, নইলে যেহেতু স্ল্যাবটা ছোট, ওপরটায় রাখা যাবে না। আর আজকে আমি রান্না করব এঁচোড়। মা বাড়ি থেকে একদম কেটে ফ্রেশ এঁচোড় দিয়ে দিয়েছে। আর এই দানাওয়ালা এঁচোড়গুলো না খেতে খুব ভালো লাগে। কচি এঁচোড় অনেকে পছন্দ করে, বাট আমার কচি এঁচোড় ভালো লাগে না। আমার যেগুলোতে একটু দানা হয়ে যায় সেগুলো ভালো লাগে। আগে এঁচোড়টা আমি ভালো করে সিদ্ধ করতে দিই নুন আর হলুদ দিয়ে। তারপর আজকে আমি বানাবো হচ্ছে এঁচোড়ের কালিয়া।
কালকে তোমাদের দাদাভাই আসার সময় বলছিল যে চিকেন নিই, কিন্তু তখন অনেকটা দেরি হয়ে গেছিলো। আমি বললাম না থাক, এতদিন তো চিকেন খেয়ে এলাম বা মাছ মাংস খেয়ে এলাম, একদিন একটু সবজিই খাবো। তো পরের দিন আমি এঁচোড় কালিয়াটা রান্না করবো আর ডাল করবো, আর তেমন কিছুই করবো না। তো ওই জন্য এটা আমি এখন সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি, তারপর সিদ্ধ করে আমার যা নিজের কাজ আছে ওগুলো করবো। অনেকক্ষণ ধরে তো অনেকটা কাজ করলাম, সকাল থেকে তেমনভাবে জল খাওয়া হয়নি। আর একটা কথা শুনলে খুব অবাক হবে, আমি কিন্তু এবারের গরমেই প্রথম ঠান্ডা জল খাচ্ছি। একটা এঁচোড় নিয়ে এসেছিলাম, একটা না মানে অনেক বড় ছিল বাড়ির এঁচোড়টা, তো অতটা তো লাগেনি, তো মা আমাকে একদম কেটে পরিষ্কার করে দিয়ে দিয়েছিল। তো আমাদের বাড়িতে তো সাধারণত এঁচোড় দিয়ে মুসুর ডাল দিয়ে খাওয়া হয়, তোমাদের দাদাভাই আবার এঁচোড় দিয়ে ছোলার ডাল দিয়ে পছন্দ করে, বাট ছোলার ডাল দিয়ে একবার বানিয়ে আমি একেবারে ফ্লপ করেছিলাম। ওই জন্য কালকে আমি ইউটিউবে রেসিপি দেখেছি এঁচোড়ের কালিয়া, আজ ওই জন্য এঁচোড়ের কালিয়া বানাবো, আর কিছু করবো না। কালকে রাতে ডাল আছে, অনেকটা ভাতও আছে, তো সব মিলে এঁচোড়ের কালিয়াটা আজকে বানিয়ে নেব। আর ভেবেছিলাম ঢ্যাঁড়স করব, বাট ঢ্যাঁড়স আর করছি না, যেহেতু ডাল আছে এটা একেবারে মানে মাংসের মতো করে রান্না করব যাতে একটু ভালো লাগে। তাই এখন আমি আলু নিয়ে বসিয়েছি হচ্ছে আলু ছাড়াতে, তো তারপর আলুগুলো ভাজতে দিয়ে দেবো। আর প্রেশার কুকারে দেখি এঁচোড়টা আমার কয়েকটা সিটি আমি দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি কি বলতো, আমার প্রেশার কুকারটা না হকিংসের, কিন্তু কি হয়েছে জানি না, কোনো কিছু সিদ্ধ হতে গেলে বেশ খানিকটা মানে সময়ও লাগে আর সিটিটাও বেশি লাগে। তো আমি বুঝতে পারি না যে অ্যাকচুয়ালি এটাই নিয়ম নাকি এমনি দেরি হয়। এমনিতে বলে না যে দামি কোম্পানির প্রেশার কুকার কিনলে অতটা মানে সময় লাগে না, বাট এটা তো ভালো রকম সময় লেগে যায়, জানি না কি ব্যাপার। তো যাই হোক, নতুন প্রেশার কুকার তো ওই জন্য এইভাবেই চালাতে হচ্ছে কাজ। দেখি একবার ভাবছি কোনো মেকানিককে একবার দেখাবো, না দেখালে না মানে ঠিক বুঝতে পারছি না যে ব্যাপারটা কি হচ্ছে। অ্যাকচুয়ালি আমার প্রেশার কুকারটাই খারাপ নাকি নিয়মই এটাই হচ্ছে জানার দরকার। তো চলো এখন আমি আলুগুলো ছাড়িয়ে নিই। এখন আমি আলুগুলো ভাজতে দিয়ে দেবো। আজকে একেবারে মাংসের মতো করে কালিয়া রান্না করব। জানি না কতদূর কি পারবো, তবে ট্রাই করতে তো কোনো ক্ষতি নেই। একটু চিনি দিয়ে দিলাম জাস্ট রং আসার জন্য। এইগুলো এখন মেজে নিচ্ছি, একটা করে গামলা লাগছে আর একটা করে মাজছি। তো প্রচুর মাজামাজি করতে হচ্ছে জানো তো, গ্লাভসও কাজে দিচ্ছে না। এমনিতে গ্লাভসটার ওপর খুব প্রেশার পড়ার জন্য গ্লাভসটাও ছেঁড়া ছেঁড়া হয়ে গেছে, আর একটা অর্ডার করতে হবে। এদিকে চলো, এঁচোড়টা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এখন দেখি ঠিকঠাক হয়েছে কি না, নাকি কয়েকটা সিটি দিতে হবে। আর শুনলেই তো আমার প্রেশার কুকারের গল্প, আর নতুন করে কি বলবো। তবে ফর্চুনেটলি এটা খুব তাড়াতাড়ি খুব সুন্দর করে হয়ে গেছে। এখন ভালো করে হাত দিয়ে তারপরে জল ঝরাতে দিয়ে দেবো। এই যে দেখে নিলাম সুন্দর হয়ে গেছে। মাঝখানে না আমরা একবার এঁচোড় কিনে নিয়ে এসেছিলাম, দুবার এঁচোড় কিনে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, কিন্তু ওই এঁচোড়গুলো এতটা কচি ছিল যে আমার একদমই ভালো লাগেনি, আর আমি ঠিকভাবে রান্নাও করতে পারিনি। এই রেসিপিটা আমি কালকে রাতে ইউটিউব দেখে নিয়েছি, ইউটিউব দেখে না আমি সুন্দর করে করব ভাবছি। আর এখন ছোট ছোট করে আলু কেটে আলুগুলো ভেজে তুলে নিলাম। এই তেলেই আমি এঁচোড়টা ভাজতে দিয়ে দেবো, দুটোই ভালো করে একটু ভেজে নেব। আর এঁচোড়টা কিন্তু বেশি নাড়ানাড়ি করব না, কেন বলো তো, এমনিতে তো সিদ্ধ হয়ে গেছে, বেশি নাড়ানাড়ি করলে তখন যদি এবার ভেঙে যায় আর কিছুই খেতে পারবো না। খুব সাবধানে একদম কেয়ারফুলি করছি, একটা তরকারি তার উপর আবার নতুন রান্না করছি, ব্যাপারটা একটু রিস্কি। এই মাঝে আমি চলে এসেছি কাপড় কাচতে দিতে। আজকে আমি একটা তোমাদেরকে কথার কথা বলছি, আমার মনে হচ্ছে আমি আজকে মানে কয়েকশো কাপড় কেচেছি আর গুছিয়েছি, এরকম অবস্থা। মানে যে সমস্ত জামা কাপড়গুলো আগেও কাচা হয়নি, বাড়িতে এসে যেগুলো চেঞ্জ করেছি বলতে বেডশিট, পিলো কভার, তারপরে আবার ফ্রিজের ওপরের ম্যাট, এই সব কিছু কাচবো। তো চলো এখন কাচতে দিয়ে আবার যাই রান্না করে। আজকে একটু খাবো চিড়ের শরবত। চিড়েটা আধ ঘন্টা আগে থেকে সোক করে রাখতে হবে। আমি রান্নার মাঝখানে চিড়েটা ভিজিয়ে রেখে দিচ্ছি, না হলে কিন্তু আমি ভুলে যাব। তারপর এঁচোড়টা ভাজা হয়ে গেছে, এটা কষিয়ে আমি তখন চিড়ের শরবতটা বানাবো। তো এখানে দেখো আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, গরম মশলা থেকে একটু স্মেল বেরোবার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম,
মানে যেভাবে মাংস রান্না করি সেভাবেই করেছি। এবার কষানোর ওপর এক একজনের হাতের ওপর এক একটা টেস্ট ডিপেন্ড করে। দেখবে যে কোনো তরকারি এক একজনের হাত এক এক রকম হয়, মানে আমার হাতে যে তরকারিটা যেরকম টেস্ট হয়েছে তোমার হাতে ওরকম টেস্ট হবে এমনও নয়। তবু সবারই ভালো হয়, কিন্তু টেস্টগুলো অন্য রকম, ওই জন্যই না বেশ ভালো লাগে খেতে। দেখবে ধরো আমি বাড়িতে রান্না করছি, আমি যদি কোনো মেড রাখি তার হাতের রান্নাটা একরকম হবে না। তো মশলা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি প্রথমে আলু দিয়ে দেবো, কারণ আলুগুলো তো সিদ্ধ নেই। আলুগুলো একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এঁচোড়টা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। জাস্ট একটু ফুটলেই তখন হয়ে যাবে। আলুগুলো হয়েও গেছে, এখন আমি একটু জল দিয়ে আর এঁচোড় দিয়ে কষাবো। এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে কষানো হয়ে গেলে গরম জল দেবো। গরম জল কিন্তু রান্নাতে ম্যান্ডেটারি, নইলে কিন্তু রান্নার মানে স্বাদ প্রায় 40% মতো কমেই যায় গরম জল না দিলে। তো সুন্দর করে এখন কষিয়ে নিই। আর তার সাথে ওপর থেকে একটু দেবো হচ্ছে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিলেও না এঁচড়ের ফ্লেভারটা খুব ভালো আসে। তো দেখো এখন সুন্দর করে কষানো হয়ে গেছে, আর জলটা পরে দিয়ে তারপর একটু ঢাকা দিয়ে দেবো। আর এখন আমি বানিয়ে নেব হচ্ছে চিড়ের শরবত। চিড়েটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম, মানে কন্টেনারে, মিক্সিতে। পাশে দেখতে পাচ্ছ রাখা আছে লেবু, লেবুর রস দেব, আদা কুচি দেব, আর চিনি দেবো, বিট নুন দেবো। তোমাদের ইচ্ছে হলে লেবুর রস দিতেও পারো, নাও দিতে পারো, বাট আমার মনে হচ্ছে একটু দিলে টেস্টটা ভালো আসবে, ওই জন্য দিয়েছি। তবে আদা কুচিটা কিন্তু মিস করো না, আদা কুচিটা দেওয়ার জন্য না খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর একদম মন প্রাণ সবটা ঠান্ডা হয়ে যাবে। একবার গরমে ট্রাই করে দেখতে পারো, বা বাচ্চারা যারা চিড়ে শুধু খেতে চায় না বা কিছু অপছন্দ করে তাদেরকে এইভাবে শরবত বানিয়ে দিও, এত টেস্টি হয়। চিড়েও খাওয়া হবে, পেটও ঠান্ডা থাকবে, টেস্টিও হবে। তার সাথে তোমার ইচ্ছা মতো ফ্লেভার অ্যাড করতে পারো। দেখো এখন এঁচোড় হয়ে গেছে, এখন পুরো গরম মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে দেবো। ডালটা ভাত, তার আগের দিনে বিরিয়ানি ছিল, তোমাদের দাদাভাই এঁচোড় দিয়ে ভাত খাবে না রাতে, ওই জন্য বলছে কি যে আমি বিরিয়ানি খাবো। অনেক ভাত বেঁচে গেছে দেখছো, এটা এখন আমি জল দিয়ে ফোটাবো। তার মধ্যে আমার কাপড় জামাগুলো কাচা হয়ে গেছে, সব কিছু কাজ হচ্ছে ছুটে ছুটে করছি। ওদিকে তরকারি কষাচ্ছি, এদিকে কাপড় জামা কাচতে দিচ্ছি, এদিকে মেলতে যাব, এই সব কিছু হচ্ছে। আর একে একে না কেচে তুললে না ঘরের ডাঁই হয়ে থাকলে আরও কষ্ট হচ্ছে গরমে। শীতকালে জামা কাপড় দেবে এক জায়গায় রেখে দেওয়া যায়, কিন্তু গরমকালে না এগুলো একদমই রাখা যায় না, দেখলেই যেন গরম গরম লাগে। ওই জন্য আমি ভাবছি না, একটু কষ্ট হবে, দুদিন আমি সব কাজগুলো একদম মিটিয়ে তারপর রিল্যাক্স করবো। এখন চলো মেলি, একটু গুছিয়ে নেব। কালকে ক্লথটা চেঞ্জ করে দিয়েছিলাম, তারপর রানারটা কেচে দেওয়ার জন্য একটু দেরি হয়েছিল, রানারটা বিছাতে পারিনি। আজকে রানারটা বিছিয়ে দেবো। আর কাজের মধ্যে পেন্ডিং আছে ফলের মানে বাকেট দুটো মাজা, এগুলো মাজা হলেই আমার সব কাজ হয়ে যাবে। আর তারপরে ম্যাটগুলো পরিষ্কার করে রোদে দিয়ে দিয়েছি, সার্ফ দিয়ে একদম ধুয়ে। এখন ম্যাটগুলো নিয়ে আসি, গ্লাসগুলো রেখে দিলাম, আর ম্যাটগুলো হচ্ছে চেয়ারে আছে। তারপর একদম কাজ কমপ্লিট। আর এই যে এইটা পাতা ছিল, এটা আমি ধুয়ে দিয়েছি, একটা অল্টারনেটিভ কিনে রেখেছি, নইলে আবার এই যে এতদিন পর এলাম, যদি অল্টারনেটিভ না থাকতো তাহলে একদিন আবার টেবিলটা ফাঁকা থাকতো। তো যাই হোক, এটা গুছিয়ে রেখে দিলাম, আবার যখন চেঞ্জ করার ইচ্ছে হবে তখন এটা আবার পেতে দেবো। এখন হচ্ছে সন্ধ্যা 6:30 বাজে। তারপর থেকে তোমাদের সাথে আর কথা বলা হয়নি। তারপর ভাত টাত খেয়ে না একটু রেস্ট নিচ্ছিলাম, এত ক্লান্ত লাগছিল কি বলবো, মানে অনেকটা কাজ একসাথে করতে হলো। তো সাধারণত তো এত করি না, ওই জন্য। তো এখন চাটা খাবার, চাটা ঘরে বসে খাবো, ডাইনিংটা একটু বেশি গরম হয়ে গেছে। আর এই চায়ের মধ্যে বিস্কিট ভিজিয়ে খাওয়া, এটা যে আমার কত পছন্দের, মানে কি বলবো, আমার যে কোনো বিস্কিট হোক, এটা সামান্য আমি একটা সুগার ফ্রি ক্রিম ক্র্যাকার খাচ্ছি, তাতেই মনে হচ্ছে এটা আমার অমৃত লাগছে। এই গরমে আমি চা খাচ্ছি, তাহলে বুঝতে পারছো। ওই যে ফেসবুকে বলছে না, এই গরমে যারা চা খাবে তাদেরকে পরমবীর চক্র দেওয়া হোক। আমার না কথাটা শুনে খুব হাসি পাচ্ছে, কারণ আমি ওটাতে নিজের সঙ্গে রিলেট করতে পারছি। তো এবার ঝটপট নিচে থেকে ঘুরে আসি, নিয়ে আসবো একটা হোয়াইট ফিনাইল আর এক প্যাকেট মুড়ি। এটা যদি এখন না নিয়ে আসি তোমাদের দাদাভাই ভুলে যাবে, আর ওই প্রয়োজনটাও আমার মিটবে না। তারপর আমি চলে এসেছি, এসে ভাবলাম গাছগুলোতে জল দিই। রঙ্গন গাছটাকে আর দেখিয়ে তোমাদের মন খারাপ করলাম না, রঙ্গন গাছের অবস্থা যা হয়েছে ওকে ফেলেই দিতে হবে। এই গাছগুলো একটু হলেও বেঁচে আছে, তাদেরকে জল দিয়ে আমি একটু জাগিয়ে তুলছি। সব থেকে ভালো আছে এই গাছটা, এই গাছটা বিশ্বাস করবে না, কিচ্ছু হয়নি, যেমন ছিল তেমনই রয়েছে।
এবার মোটামুটি শখানেক কাপড় আমাকে গোছাতে হবে। আর তার আগে হচ্ছে হাতে একটু ক্রিম মেখে নিলাম। এটা আমার ব্যাড হ্যাবিট বা গুড হ্যাবিট যে কোনো কিছু একটা বলতে পারো। হাতে ক্রিম না মাখলে আমার মনে হয় যেন সারা শরীরে কেমন একটা অস্বস্তি ফিল হচ্ছে, আমার হাত ড্রাই হচ্ছে। সবসময় আমার কাছে একটা বডি লোশন ক্রিম রাখতেই হবে। তো সব নাইটিগুলো জানবে জোড়া ছিল, পরার সময় একটা নাইটিও পাচ্ছি না। নতুন নতুন নাইটিগুলো পরতে হচ্ছে, সব একবারে মেশিনে দিয়ে দিয়েছি। তো এখন সব গুছিয়ে আবার পার্ট পার্ট করে আলমারিতে জায়গা মতো রাখতে হবে। শুধু এমন নয় গোছাবো আর একদম আলমারিতে ভরে দেবো, কারণ আলমারিতেও তো জায়গা কম পড়ে যাচ্ছে। যেখানে জায়গা কম সেখানে তো একটু বুদ্ধি করে খাটনি করে রাখতে হয়। তো এটাই এখন আমার চিন্তা যে কীভাবে রাখবো। এই যে দেখো, তার মাঝে হচ্ছে ঘরে কুলার, স্ট্যান্ড ফ্যান সব আছে। জামা কাপড়গুলো গোছাতে অসুবিধা হচ্ছিলো, তার মাঝখানে কুলারটাকে সরিয়ে দিলাম। কুলারটার ভেতর ভর্তি জল আছে, ওই জন্য একটু সরাতে অসুবিধা হচ্ছে। জামা কাপড় সব গোছানো হয়ে গেছে। একপাশে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়, একপাশে আমার নাইটি, একপাশে ওড়না, একপাশে লেগিংস, একপাশে কুর্তি, একপাশে টি শার্ট। এই সমস্ত কিছু আমি একসাথে রেখেছি। শাস্তি দিচ্ছি জানো, তোমরা দেখলে হাসবে আর মা মাসিরা আমাকে গালাগাল দেবে, বলবে অলস, সংসারের কোনো কাজই পারে না। আমার বাড়িতে এখনও শীতের জ্যাকেট সোয়েটার পরে আছে যেগুলো আমি কেচে তুলতে পারিনি। এই যে চাদরটা দেখতেই পাচ্ছ, এই চাদরটা পরে আমি অনেক ভিডিও বানিয়েছি, মানে লাইভে এসেছি। আজকে না তুললেই নয়, বলে না সে দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা, সেটা হয়েছে। তো চলো এটা এখন কাচতে দিয়ে দিই। আর আজকে আমি এখানেই আমার কাজ শেষ করব। আমার আর কোনো কাজ নেই, বেশি কাজ করলে আর আমাকে খুঁজে পাওয়া যাবে না। এবার শুধু খাবো দাবো, ফোন ঘাঁটবো আর ঘুমিয়ে পড়বো। তো চলো, আজকের ব্লগটা আমি পুরোটা তোমাদের সাথে এইভাবেই শেয়ার করতে পারলাম। আমার নিজের সংসারের, দুজনের সংসারের কাজকর্ম শেয়ার করলাম। শুরু করলাম নতুন সংসার আজ থেকে। আশা করছি তোমাদের ভালো লাগবে আমার সংসারের গল্প। যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা আমার ব্লগটা পুরোটা দেখো না টেনে। আর দেখো, এখন আমি ওয়াশিং মেশিনের লিকুইডটা দিয়ে দিচ্ছি। এখানে আবার বেশি দিয়ে দিলেও প্রবলেম, কম দিয়ে দিলেও প্রবলেম, আন্দাজ ঠিক রাখতে হয়। তো চলো এখন টাটা, বাই।